অনেক দিন ধরেই ভাবছি যে ঘরের ড্রয়িং রুমটা একটু চেঞ্জ করব। একরকম সাজানো দেখতে দেখতে একঘেয়েমি লাগতে শুরু করেছে। কাল তোমাদের দেখিয়েছিলাম যে গাছগুলো, সেই গাছগুলো দিয়েই আজ ড্রয়িং রুমটা সাজাবো। জানো তো, সবসময় যে বড় কিছু জিনিস দিয়ে ঘর সাজাতে হবে তেমনটা নয়, কিন্তু ছোট ছোট জিনিসেও অনেক পরিবর্তন আনে। যেমন নতুন কুশন কাভার, ইনডোর প্লান্ট। অনেকেই হয়তো ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল গাছ ব্যবহার করো, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার কিন্তু অরিজিনাল গাছটাই বেশি পছন্দ। জানি এতে পরিশ্রম বেশি, কিন্তু কি করব, তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা। গাছগুলো দিয়ে সাজানোর পর মনে হচ্ছে আমার ড্রয়িং রুমটা আবার নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। ড্রয়িং রুম মানেই কিন্তু শুধু অতিথিদের জন্য নয়, এটা আমাদের জীবনের একটা অংশ। তাই এটাকে আমি নিজের মনের মতো করে সাজালাম। জানো তো, বাড়িঘর সাজানো গোছানো থাকলে মনটাও খুব আনন্দে ভরে থাকে। ওই যে কথাই বলে না, চোখের সৌন্দর্যটাই মনের সৌন্দর্য। তুমি যদি কখনো ভাবো তোমার ঘরটা একঘেয়ে হয়ে গেছে, তাহলে একটু ভালোবাসা, একটু পরিবর্তন আর একটু সময় দিলেই দেখবে ঘরটা আবার নতুন হয়ে উঠবে। আজ আমার কাছে একটা বিশাল আনন্দের দিন। আজ আমার 10,000-এর ফ্যামিলি। এমন একটা সময় ছিল যখন আমি ফেসবুক খুলেছিলাম শুধু একটা স্বপ্ন নিয়ে। ভাবতাম 2-4 জন দেখবে, কেউ রিলেট করবে, কিন্তু এত তাড়াতাড়ি যে এই 10,000 মানুষ আমার সঙ্গে যুক্ত হবে, এটা সত্যিই অবিশ্বাস্য একটা অনুভূতি। তোমরা জানো, এই পথে চলাটা সহজ ছিল না। অনেক দিন হয়ে গেছে কেউ দেখছে না, কেউ শুনছে না। তখন মনে হতো যে আমার স্বপ্নটাই হয়তো সত্যি হবে না। ঠিক তখনই তোমাদের ছোট ছোট কমেন্টগুলো মনে করে দিয়েছে, তুমি করো, আমরা তোমার সাথে আছি। তোমাদের লাইক, শেয়ার আর রিয়াক্ট শুধু একটা ক্লিক নয়, ওটা ছিল আমার একটা শক্তি, যেটা আমাকে আরো কিছু তৈরি করার অনুপ্রেরণা দিয়েছে। আজ আমি যেখানে দাঁড়িয়েছি সেটা শুধু আমার একার পরিশ্রম নয়, এটা তোমাদের ভালোবাসা, তোমাদের বিশ্বাস। ধন্যবাদ আমার পরিবার, আমার 10,000 পরিবার। তোমাদের ভালোবাসা আমার প্রতিদিনের মোটিভেশন। এই যাত্রা আমার একার নয়, আমাদের সকলের। আজ আমার নিয়ম সেবার 20তম দিন। যথারীতি দুপুরে গোপালের ভোগ দিয়েছি। বিকেলে ছেলে বলল, মা একটা কেক আনি, তুমি কেক কাটো। আমি বললাম, না বাবা, আমি কেক কাটবো না, নিয়ম সেবার মাসে কেক খেতে নেই। আমি বললাম, না বাবা, আমি কেক কাটবো না, নিয়ম সেবার মাসে কেক খেতে নেই। তাছাড়া আমি মনে করি আমার এই 10,000-এর সেলিব্রেশনটা আমি গোপালের সাথেই করতে চাই। তাই আমি আজ গোপালকে বাতাসা দিয়ে পায়েস আর লুচি করে ভোগ নিবেদন করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবারে গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো, গল্পের কোনো শেষ নেই।